বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা শাখার দ্বিতীয় জেলা শিক্ষা কনভেনশন হয়ে গেল মঙ্গলবার। কনভেনশনে উপস্থিত নেতৃত্ব বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে এক মনোজ্ঞ আলোচনায় অংশ নেন। সেই সঙ্গে সংগঠনভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। ধর্ম যার যার, দেশ সবার, সম্প্রীতির বাংলায় শিক্ষা সবার, এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই জেলা সম্মেলন। মালদা জেলার টাউন হলে এর সম্মেলন অনুষ্ঠিত হয়। বেশ জমজমাটভাবেই হয়ে গেল আজকের এই জেলা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত সংগঠনের সদস্য থেকে শুরু করে নেতৃত্ব ও শিক্ষানুরাগী ব্যক্তিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উত্তর মালদা জেলা সভাপতি মোহাম্মদ অহিদুল্লাহ আলী, দক্ষিণ মালদা জেলা সভাপতি মোহাম্মদ আদিল হোসেন, সদস্য অপূর্ব লাল মন্ডল, নাজিম হাসান কালাম, আলী ইকবাল সহ অনেকেই। এই সম্মেলন থেকে মূলত বক্তারা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে এক মনোজ্ঞ আলোচনা করেন। সব মিলিয়ে বেশ জমজমাটভাবেই বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মালদা জেলা শাখার উদ্যোগে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মাদ্রাসা শিক্ষক সংগঠন অরাজনৈতিকের উদ্যোগে আজকে একটা জেলা শিক্ষা কনভেনশন হচ্ছে। জেলা শিক্ষা কনভেনশনের মূল বিষয় ছিল জাতির ভবিষ্যৎ পন্থা নির্ণয়ে শিক্ষক সমাজের ভূমিকা এবং সংহতি ও স্বাধীনতা বিপন্ন এই বিষয়ে শিক্ষক সমাজের ভূমিকা। তার উপর আমাদের এই আলোচনা। আজকে এই আলোচনায় আমাদের সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। 18টা দাবি দেওয়া। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ এবং সাথে সাথে ট্রান্সফার এবং গ্রুপ সি নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে আমাদের এই আলোচনা। এই আলোচনাতে আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং প্রফেসররা উপস্থিত ছিলেন। আর আমাদের প্রায় 500 মতো শিক্ষক শিক্ষিকা বিভিন্ন মাদ্রাসা থেকে এসে এই কনভেনশনে যোগ দিয়েছেন। মালদা থেকে দেবসিংহর রিপোর্ট, আনন্দ বার্তা।